আসসালামু আলাইকুম। সো ঘুম নিয়ে আমরা অনলাইনে অনেক ভিডিও দেখছি, প্রচুর ডাক্তারদের ভিডিও, হ্যান ত্যান প্যান। বাট আমি আজকে ঘুম নিয়ে কিছু রিয়েলিস্টিক কথাবার্তা বলবো, একদম রিয়েলিস্টিক। এটা অবশ্যই আমি নিজে কোনো ডাক্তার না, আমি কখনো কাউকে এগুলো সাজেস্ট করি না। বাট এটা আমার অ্যাজ এ স্টুডেন্ট নিজের কাছে পারসেপশন, আমার মনে হয়েছে, আমার কথা অনেক ভুল থাকতে পারে। ওকে, পয়েন্ট নাম্বার ওয়ান, ফার্স্ট অফ অল শাট দ্য ফাক আপ প্লিজ। প্লিজ পায়ে পড়তেছি ভাই, প্লিজ মুখটা একটু বন্ধ রাখ। কেন? স্লিপ ইজ ইম্পর্টেন্ট বাট নট ইন দ্যাট লেভেল। তুমি ঘুম নিয়ে কথা বলতে আসবা, কিছু কিছু কুলাঙ্গার জন্ম নিয়ে নেবে। ওরে বাবা, আমার হার্ভার্ডের ডাক্তার রে, 6 ঘন্টা ঘুমাইতে হবে, ব্রেনের নিউরন শুকায় যাবে, নিঃশ্বাস পাবা না, এই রোগ, ক্যান্সার, আল্লাহর দুনিয়া সব রোগ নাকি না ঘুমাইলে হয়। ওয়া বাঙালি কতটা হিপোক্রিট, এতটা হাইপার হয়ে যাওয়ার কারণ কি? ভাইয়া আমি 4 ঘন্টা ঘুমাই, আমার কিছু হবে? আমি যে ভিডিও বানাচ্ছি না, আমি সারা রাত ঘুমাই নাই। আমার দেখে মনে হচ্ছে মরে গেছি? না। আমি কি মরবো? না। আমি কি ঘুমাবো না? হ্যাঁ ঘুমাবো। বাট কিছু কি হয়েছে আমার? না। আমি খুব কম ঘুমাই। আমাকে অসুস্থ? না। দ্যাটস এ ফ্যাক্ট। সো আমরা যে ঘুম নিয়ে এত পরিমাণে পাগলামি করি না, যখনই কেউ একটা ঘুম কমানো নিয়ে কথা বলো, না এই ভাইয়া বসে 6 ঘন্টা ঘুমাইতে হবে, ওই ভাইয়া বসে না 8 ঘন্টা ঘুমাইতে হবে, আরেকজন আসে বসে 7 ঘন্টা না ঘুমালে নাকি তুমি বাঁচবাই না। ও, একটা কথা শোনো, বাঙালি কেমন হিপোক্রিট জানো? এক ছেলে চায়ের দোকানে দুধ চা খাচ্ছে, হাতে একটা সিগারেট, সে বলতেছে আরে জানিস না রে, দুধ চা শরীরে খুব ক্ষতি করে রে। সিগারেট খাচ্ছে বে? লাইক জিনিসটা চিন্তা করো যে তুমি মিয়া সিগারেট খাচ্ছ, তোমার কাছে দুধ চা শরীরের ক্ষতি করে, এটা কি মানায় তোমার মুখে? তোমরা হলো সেই সব ছেলেপেলে রাত কা রাত জায়গায় পাবজি খেলো, রাত কা রাত তোমরা হলো জায়গায় মানুষের সাথে ফোনে কথা বলো, ফ্রেন্ডদের সাথে নাইট আউটে যাও। এমনই মানুষজন আছে যেখানে এক্সট্রিম হেভি স্মোকার, নেশাখোর। তাদের মুখে যখন আমি শুনি যে ঘুমের প্রয়োজনীয়তা কি, 30 মিনিট না ঘুম কমানোর জন্য সে অসুস্থ হয়ে পড়তেছে, দ্যাটস হিপোক্রেসি ম্যান। তার উপরে তোমাকে যখন ঘুম কমাইতে বলা হয়, তোমাকে এটা বলা হয় না যে সারা বছর তুমি 4 ঘন্টা করে ঘুমাও, এটা কোনোদিন বলা হয় না। তোমাকে বলা হয়েছে অ্যাডমিশন টাইম, যখন অ্যাডমিশন আগে আসবে, ঢাকা ভার্সিটির এক্সাম বা বুয়েটের এক্সাম বা মেডিকেল এক্সাম আগে আসবে, তখন তুমি ঘুম কমাবা। তোমাকে তো বলা হয় না যে তুমি 4 ঘন্টা ঘুমাও। ঢাকা ভার্সিটি এক্সামের আগের 1 মাস 4 ঘন্টা ঘুমালে তুমি মরে যাবা না। ঢাকা ভার্সিটির আগের 7 দিন তুমি যদি কম ঘুমাও, তুমি তো মরে যাবা না। দ্যাটস এ ফ্যাক্ট। সো এইসব যত হার্ভার্ড মেডিকেলের ডাক্তারগুলো একটু দূরে, সাইডে, ঠিক আছে? আমরা নিজেরাই স্বাস্থ্য নিয়ম 1%ও মানি না বাঙালি। আমরা ভেজাল সারা জীবন খাই, আমার ঘুমের ক্ষেত্রে আসে পুরা গোষ্ঠীর ডাক্তার বের হয়ে যায়, রাইট? ফার্স্ট অফ অল আমি ডাক্তার না, বাট ঘুম নিয়ে আমরা যতটা ইম্পর্টেন্ট বা যতটা সাইন্টিফিক হওয়ার চেষ্টা করি, আমরা ইন রিয়েল লাইফ অতটা সাইন্টিফিক না, এটা আমরাও জানি। নাটক কম করি যাতে। ওকে, ক্লিয়ার করে দিলাম। এবার চলে আসি নো ইওর টাইম। স্লিপ ডিপেন্ডেন্ট নাকি স্লিপ ইন্ডিপেন্ডেন্ট? আমরা দুই ধরনের মানুষ পাই। একদল হলো স্লিপ ডিপেন্ডেন্ট, অর্থাৎ তারা না ঘুমাইলে ভালো মতো প্রোগ্রাম করতে পারে না, না ঘুমাইলে একান্ত অসুস্থ হয়ে যায়। তার তুমি একদল, আমি যে এত চিল্লাচিল্লি করলাম, তারপর আমি কিন্তু এটা স্বীকার করি যে হয়তো বা আমরা মানুষ হিসেবে সবাই ডিফারেন্ট। যেমন জিহাদ যদি কম ঘুমাইতো, সে কিন্তু একান্ত কাজ করতে পারতো না। এবং আমি ওর বেস্ট ফ্রেন্ড, আমি কিন্তু না ঘুমায় দিন পার করে দিতে পারবো এবং যথেষ্ট এফিসিয়েন্টলি কাজ করতে পারবো। যেমন অ্যাট দিস মোমেন্ট আমি কিন্তু সারা রাত ঘুমাই না, আমাকে দেখে মনে হচ্ছে না। সো দ্যাটস এ ফ্যাক্ট। তুমি যদি স্লিপ ডিপেন্ডেন্ট পারসন হও, তোমাকে ঘুমাইতে হবেই। না ঘুমায় বা কম ঘুমায় তুমি কিন্তু থাকতে পারবে না। বাট তোমাকে ঘুমানোটা একটা নির্ধারিত রুটিনের মধ্যে, একটা সাইকেলের মধ্যে নিয়ে আসতে হবে। ঘুম যদি তোমার পড়াশোনার মাঝে বাধা হয়ে দাঁড়ায়, একদল আছে দেখবা, আসে বলবে হ্যাঁ আমি আসলে সারাদিন ঘুমায় পার হয়ে যাচ্ছে, ঘুম নিয়ে মিম শেয়ার দিচ্ছে। ভাই এটা তো সবাই করতেছে, সবাই তো কমন, সবাই তো চান্স পাবে না। তুমি যদি বাকিদের মতো সিম্পাথি চাও, তাহলে তো হবে না, তোমাকে ডিফারেন্ট হইতে হবে। বাট তুমি যদি স্লিপ ইন্ডিপেন্ডেন্ট হও, তাহলে পরীক্ষার আগের 1 মাস 2 মাস বা 7 দিন বা পরীক্ষার মাঝের কয়েকদিন তোমার কম ঘুমাইলেও কোনো প্রবলেম নাই। সো নো ইওর টাইপ, যে তুমি স্লিপ ডিপেন্ডেন্ট নাকি স্লিপ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো সে টু সে তুমি স্লিপ ডিপেন্ডেন্ট। কোনো কারণে কিছু একটা দল আছে, আমার একটা ফ্রেন্ড ছিল, সে হয়তো দিনে 12 ঘন্টা ঘুমাইতো। এখন এটা কি নর্মাল? না, অবশ্যই এটা ক্ষতিকারক। একটা পর্যায়ে যায় বেশি ঘুম, একটা পর্যায়ে ক্ষতিকারক। ভাই কতক্ষণ ঘুমানো উচিত, এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না। আমার কাছে মনে হয় 4 থেকে 7-এর মধ্যে কোনো একটা নাম্বার, এনিথিং বিটুইন 4 to 7। আমি সর্বোচ্চ 4 ঘন্টা, সর্বনিম্ন 4 ঘন্টাতে ভালো প্রোগ্রাম করছি। এর নিচে যখন গেছি আমার প্রবলেম হয়েছে। বাট এর নিচেও আমি গেছি যখন অ্যাডমিশন আগায় আসছে, যখন তোমার কম্পিটিশন 84,000 মানুষজনের সাথে, তখন তোমার অ্যাকচুয়ালি ঘুমটা কাউন্টে নেওয়া উচিত না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাই না? সো কথা হলো যে ডিক্রিজ গ্র্যাজুয়ালি। যদি তোমার ঘুমের টাইম অনেক বেশি হয়, 10 ঘন্টা 12 ঘন্টা যা হয় হোক, তোমাকে হঠাৎ করে তুমি আজকে চিন্তা করলা যে আজকে আমি ভোর 4টার দিকে উঠবো, দা রকের মতো ব্যায়াম করবো, প্রচুর ডায়েট করবো, পারবা না। কারণ ওইটা একদিন দিয়ে করতেছে না। ভোর 4টার দিকে একদিন উঠেনি,
ও প্রথম দিন 7টার দিকে উঠছে, লাস্ট 20 বছর ধরে সেম কাজ করতেছে। সো ইউটিউবের মোটিভেশন থেকে ভোর 4টার দিকে একদিন উঠে 4টা থেকে 6টা পর্যন্ত পড়লো, আবার যা ঘুমায় গেলা। এটা হয়েছে, আমরাও করছি। তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে হবে। অর্থাৎ তুমি টার্গেট নাও যে আজকে আমি প্রতিদিন আমি দুপুর 12টায় উঠি, আজকে আমি সকাল 10টায় উঠবো। 7 দিন উঠলাম 9টা, 7 দিন উঠলাম 8টা, 7 দিন উঠলাম ভোর 7টা, তোমার টার্গেট অ্যাচিভড। ওকে। আর একটা কথা হলো, অনেকে আছে আবার হুদাহুদি পেইন নেয়, অর্থাৎ ভোর 4টা-5টার দিকে উঠার চেষ্টা করে। আই থিঙ্ক দ্যাটস আননেসেসারি, আনলেস যদি তুমি অ্যাজ এ মুসলিম ফজরের নামাজ পড়তে উঠো, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। তুমি সকালবেলা সূর্য ওঠার আগে উঠতেছো, দ্যাটস দ্য অনলি বেস্ট ওয়ে। বাট তুমি যদি নামাজ বাদে অন্য কোনো কারণে সকালবেলা উঠার চেষ্টা করো, তুমি একটা পর্যায়ে সকালে উঠবা, হুদাহুদি পড়াশোনা করবা, তোমার একটা পর্যায়ে ঘুম ধরবে, তুমি ঘুমা যাবা। ওকে, সো এই পয়েন্টটা পড়ো। সকালবেলা ঘুম থেকে উঠার বেস্ট ওয়ে হলো ফজরের নামাজ পড়তে ধরা। ওকে, দেন ডিক্রিজ গ্র্যাজুয়ালির পরে 4 নাম্বার পয়েন্ট হলো পাওয়ার ন্যাপস ক্যান হেল্প অ্যালার্ম ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড টেক টার্মস। এই জিনিসটা আমি একটু বুঝাই। দেখো, আমার একটা পর্যায়ে যে এমন হতো যে যখন তুমি কম ঘুমাবা, তোমার একটা পর্যায়ে পড়তে পড়তে ঘুম লাগবে। জিনিসটা বোঝার চেষ্টা করো, যখন তুমি পড়তে ধরো তুমি কিছু একটা পড়তেছো টেবিলে বসে, অ্যাট দ্যাট মোমেন্ট যদি তোমার কোনো কারণে হালকা ঘুমও লাগছে, প্রথম হাইটে আসছে বা এরকম হচ্ছে না, পড়তে পড়তে টুকতেছি, আমি পড়তে পড়তে টুকতেছি, অ্যাট দ্যাট মোমেন্ট পড়াটা সাথে সাথে স্টপ করতে হবে। কেন? কারণ যখন তুমি টুকতেছো তোমার ব্রেন তখন টায়ার্ড, তোমার ব্রেন বলতেছে ভাই আমাকে রেস্ট দে। এন্ড ওই মোমেন্টে তুমি যাই দিবা ব্রেনের মধ্যে, ও কিন্তু অলরেডি এখানে একটা ব্লক ব্যারিয়ার দিয়ে দিছে যে না, আমাকে এখন তুমি যাই দিবা আমি কিছু একসেপ্ট করবো না। সো অ্যাট দ্যাট মোমেন্ট তোমাকে ঘুমাইতে হবে। এখন তুমি কি ঘুমায় আবার 6-7 ঘন্টা করে উঠবা? না। তোমার পরের দিন ঢাকা ভার্সিটি, তুমি কি পড়বা না? তাহলে কি করতে হবে তোমাকে? তোমাকে যেটা করতে হবে যে ওই মোমেন্টে একটা পাওয়ার ন্যাপ নিতে হবে। পাওয়ার ন্যাপ কি? একটা সার্টেন টাইমের জন্য ঘুম। আমি পাওয়ার ন্যাপ এয়ারপোর্টে বসে নিছি, বাসে বসে নিছি, তারপরে হলো কোচিং সেন্টারে বসে নিছি, ইভেন আমি এক্সাম হলেও 2-3 মিনিট এরকম মাথা নিচ করেছিলাম, মাথা নিচ করে থেকে আবার উঠে এক্সাম দেওয়া শুরু করছি। সো পাওয়ার ন্যাপ যে কোনো জায়গায় নেওয়া যায়, বাট মনে রাখতে হবে পাওয়ার ন্যাপ যাতে পুরাপুরি ন্যাপ না হয়ে যায়। অর্থাৎ তোমার যাতে 7 ঘন্টার কোনো ঘুম বা 1 ঘন্টা, পাওয়ার ন্যাপ মাস্ট বি বিলো 30 মিনিটস, 30 মিনিটের নিচে হইতে হবে, মাস্ট বি। এটা হলো পাওয়ার ন্যাপ। সো আমি যেটা করতাম যে পাওয়ার ন্যাপ নিতাম, এক্ষেত্রে আমার ফোনের অ্যালার্ম কাজ করতো। বাট একটা পর্যায়ে যেহেতু আমরা নিজেরা মানুষ, আমার প্রচন্ড ঘুম ধরলে আমি কিন্তু নিজে উঠে অ্যালার্মটা বন্ধ করতে পারি। দ্যাটস ওয়াই আমি আমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের হেল্প নিতাম। অর্থাৎ আমি আমার মাকে বলতাম, মা 10 মিনিট পরে এসে আমি যা বলি বলে আমি তোমাকে যদি অনুরোধ করি তুমি আমাকে উঠাই দিবা। কারণ ঘুমের মধ্যে আমাদের কিন্তু সেন্স থাকে না, আমার মনে হয় আর একটু ঘুমাই। কিন্তু ফ্যামিলি মেম্বার আসে যদি নিজে ডাকে দেয়, বা তোমার ফ্রেন্ড যদি এসে ডাকে দেয়, যেমন আমি আর জিহাদ ঢাকা ভার্সিটি আগে কি করছিলাম জানো? একসাথে 2 ফ্রেন্ড মিলে আমরা লাস্ট 7 দিন কিন্তু একসাথে ছিলাম, একই রুমে ছিলাম। ওরা আমার রুম আলাদা ছিল, বাট একই রুমে এসেছিলাম। সো যখন আমি পড়তাম, ধরো একটা সময় যে আমাদের খুব ঘুম ধরছে, ঘুমাইতেই হবে, তখন আমি বলতাম যে জিহাদ আমি শুচ্ছি, তুই এই টাইমটুকু জাগে থাক। দেন আমি 20 মিনিট ঘুমানোর পরে ও আমাকে এসে ডাকে দিত, দেন যায় ও ঘুমাইতো, তারপর আমি আবার 20 মিনিট পড়তাম, তারপর ওকে আমি ডাকে নিয়ে দুজনে একসাথে পড়তাম। দ্যাটস দ্য লাইফ অফ কোঅর্ডিনেশন ইউ ক্যান গেট। এখন যদি বাসায় মা থাকে, মা তো আরো হেল্পফুল, মাকে যা বলবো তোমাকে সে হেল্প করবে অ্যাডমিশন টাইমে। সো পাওয়ার ন্যাপের অভ্যাসটা করে তুলো, এটা কিন্তু অনেক বেশি হেল্প করে, অনেক অনেক বেশি হেল্প করে। লাস্ট বাট নট লিস্ট, ঘুম কমানোর ক্ষেত্রে বা জাগে থাকার ক্ষেত্রে কি বেশি হেল্পফুল? ওষুধ, ইয়াবা? না, কফি অ্যান্ড টি। এখন তোমার ভাইয়া কফি অ্যান্ড টি কাজ করে না, কড়া লিকার খাও, ব্ল্যাক টি খাও, কফি টি একসাথে করে খাও। আমি অ্যাডমিশন টাইমে কি করছিলাম, আমি প্রায় 10 লিটার কড়া কফি আর টি বানায় ফ্রিজে জমায় রাখছিলাম, বের করে করে গরম করে করে খাইতাম। এমনই আমি আমি এমনও টাইম গেছে যে গোটা 1 জগ চা নিয়ে ঢুকছি। ওই টম যে এমন ঘুরে ঘুরে জগে জগে করে চা খায় না, ওই পরিমাণে চা খায় যাচ্ছি। সো দ্যাটস দ্য লেভেল অফ ডেডিকেশন আই ক্যান গেট। ভাই কিডনিতে প্রবলেম হবে, তোমাকে তো বলতেছি না সারা বছর খাও, অনলি অ্যাট দ্যাট মোমেন্ট তুমি চা খাইতেই পারো। চা বা কফি খাইলে তোমার কিন্তু অবশ্যই রাত জাগার অভ্যাসটা বাড়ে যাবে। এই যে এত মানুষজন রাতের বেলা গার্ড দেয়, এইসব বয়স্ক লোকজন রাতে গার্ড দেয়, কি খায়? চা খায়। সো চা আর কফির একটা যথেষ্ট ভালো প্রভাব আছে রাত জাগার ক্ষেত্রে। সো এটা তুমি কিন্তু অবশ্যই ইউজ করতে পারো অ্যাট সার্টেন লেভেল। সো কোনটা বেশি ইফেক্টিভ? ফার্স্ট অফ অল মনে হয় কফি, বাট কফি খেলে আমার গ্যাস হয়, দ্যাটস ওয়াই আমি চা খাই। ওকে, এটা গেল। এখন কথা হলো চায়ের সাথে আরেকটা জায়গা নিয়ে আমাকে অবশ্যই কথা বলতে হবে, সেটা হলো ঘুমের একটা খুব ভালো সম্পর্ক আছে তোমার কার্বোহাইড্রেট ইনটেক নিয়ে। কার্বোহাইড্রেট বানান ভুল হতে পারে। তোমার কার্বোহাইড্রেট ইনটেকের সাথে ঘুমের একটা সম্পর্ক আছে। সে তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করো, যে তুমি যদি অনেক বেশি ভাত খাও, তুমি দেখবে যে তোমার সারাদিনে ঘুম বেশি পাবে। কারণ কি, ভাতটা তোমার পেটের মধ্যে যেহেতু অবশ্যই হজম হচ্ছে, হজমে একটা পোর্শন কিন্তু অ্যালকোহলে রূপান্তর হবে, এন্ড ওই অ্যালকোহল কিন্তু তোমার ঘুমের কারণ হয়ে দাঁড়ায়। সো তুমি যদি কার্বোহাইড্রেট ইনটেক বেশি করে ফেলো, অর্থাৎ তুমি প্রচুর গরুর মতো ভাত খাচ্ছ, এন্ড তুমি এক্সপেক্ট করতেছো যে তুমি ঘুমাবা না, তাহলে কিন্তু হবে না।
ওভার বা এক্সেসিভ কার্বোহাইড্রেট, প্রচুর চিনি জাতীয় খাবার, এগুলো যাতে আমরা অ্যাডমিশন টাইমে বা যখন আমরা ঘুম কমাইতে যাচ্ছি অ্যাট দ্যাট ডে যাতে আমরা অ্যাভয়েড করি। এর মানে এই না যে তুমি ভাত একান্তই খাবা না, বা গরুর মতো 4+ প্লেট ভাত খাচ্ছ, সেটা কিন্তু কখনো কাম্য না। লাস্ট বার